আসসালামু আলাইকুম। ওয়েন পিপস বিডি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমার 2 নম্বর ক্লাস। তো আজকের ক্লাসের বিষয়বস্তু হলো ইন্ট্রোডাকশন অফ প্ল্যাটফর্ম এবং হাউ টু এন্টার এ ট্রেড অর পজিশন। তো প্রথমে যদি আমরা দেখি ইন্ট্রোডাকশন অফ প্ল্যাটফর্ম মানে প্ল্যাটফর্ম পরিচিতি। তো এটা হলো প্ল্যাটফর্ম। এটা মূলত আইকি অপশন গত ক্লাসে বলেছি। তো এই প্ল্যাটফর্মে আপনার কিছু জিনিস খেয়াল রাখতে হয়। প্রথম যখন নতুন যারা ট্রেড করতে চায় তারা প্রথমত পরিচিতি দেখতে হবে, আগে প্ল্যাটফর্ম সম্পর্কে জানতে হবে, যেটা কিভাবে কাজ করে, এটা থেকে কিভাবে ট্রেড নিতে হয় বা পজিশন নিতে হয়, বা এখানে কোথায় কি আছে সেটিংস, মানে ওভারঅল সবকিছু জেনে নিতে হয়। তো যদি প্রথমে দেখি, আমরা যখন নর্মালি একটা অ্যাকাউন্ট করব এখানে, তখন মার্কেট এরকম থাকবে না। মার্কেট তখন এরকম থাকবে, লাইন, এরকম মার্কেট থাকবে। তো এরকম এটাকে বলা হয় লাইন চার্ট। এরকম বিভিন্ন রকম চার্ট আছে, আগে সেটা বলি। লাইন চার্ট, ক্যান্ডেল চার্ট, বার চার্ট, তারপরে হেইকি নাসি চার্ট। তো আমরা মোটামুটি যারা ট্রেড করি তারা এরকম লাইন লাইন চার্ট বা বার চার্ট এগুলোতে আমরা বুঝতে পারি না। আমাদের জন্য পারফেক্ট ক্যান্ডেল চার্ট, কারণ এটাতে কখন মার্কেট ক্লোজ হচ্ছে, কখন ক্যান্ডেল ক্লোজ হচ্ছে, বা ক্যান্ডেল, আমাদের কাজ মূলত ক্যান্ডেলের উপরে। সেক্ষেত্রে কখন ক্যান্ডেল ক্লোজ হচ্ছে, কখন ক্যান্ডেল ওপেন হচ্ছে, এটা বোঝা যায় না। যার কারণে আমরা এখানে কাজ করব না। আমরা মার্কেটটাকে একটু মিনিমাইজ সিস্টেম করে নিব, নিজের মতো করে কাস্টমাইজ করে নিব। তার জন্য এই যে চার্ট টাইপে গিয়ে এখানে গিয়ে ক্যান্ডেল, হ্যাঁ, ক্যান্ডেল করে দিলে এখন আমরা দেখতে পাবো আমাদের যেই অপশনটা সেটা হয়ে গেছে ক্যান্ডেলে। তো এটা করার পরে এখানে টাইম ফ্রেম ঠিক করতে হবে, মানে ক্যান্ডেল পিরিয়ড, কত কত মিনিটে ক্যান্ডেলটা ফর্ম হচ্ছে এটা চেঞ্জ করে নিতে হবে। তো স্বাভাবিক শর্ট টার্মে যারা করে সেক্ষেত্রে 1 মিনিট রাখতে হয়। তো এখানে এই অপশনে গিয়ে আমরা 1 মিনিট সিলেক্ট করে দেব। 1 মিনিট, হ্যাঁ, এখানে তাহলে দেখতে পাবো আমরা প্রতি ক্যান্ডেল, এখানে যতগুলো ক্যান্ডেল আছে সবগুলো 1 মিনিট করে, মানে 1 মিনিটে ক্লোজ এবং 1 মিনিটে ওপেন। 60 মিনিট থেকে শুরু হবে হয়ে 0 মিনিট, মানে উল্টে দিকে কাউন্ট হয়ে এটা ক্লোজ হয়ে যাবে। তো এটা গেল আপাতত বেসিক। তারপরে এখানে কিছু টুলস ব্যবহার করা যায়, গ্রাফিক্যাল টুলস, যেমন লাইন, ট্রেন লাইন, হরিজন্টাল লাইন, ভার্টিক্যাল লাইন, ফিবোনাচ্চি লাইন। এগুলো ধাপে ধাপে আমরা জানবো, এগুলোর ব্যবহার সম্পর্কে জানবো। এগুলো মার্কেটে খুব গুরুত্বপূর্ণ, মার্কেট বোঝার জন্য, মার্কেট অ্যানালাইসিস করার জন্য এগুলোর গুরুত্ব খুব বেশি। তো এগুলো আমরা ধাপে ধাপে জানবো। সরি। তারপর আছে ইন্ডিকেটরস। এখানে কিছু ইন্ডিকেটরস আছে যেটা মার্কেটে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চাইলে বিভিন্ন ইন্ডিকেটরস ব্যবহার করা লাগে মাঝে মাঝে, যেমন ভলিউম, এটা খুব মাস্ট, জরুরি একটা বিষয়। ভলিউমটা ঠিক করে রাখতে হয়। তারপরে এখানে গিয়ে বলিঞ্জার ব্যান্ডস বা বিভিন্ন রকম আছে, এগুলা দেখে নিতে হয়। যদিও আমি পার্সোনালি ইউজ করি না ইন্ডিকেটর, অনেকে করে। এটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, আমি জাস্ট ভলিউমটাই নিই, আর প্রয়োজন পড়ে না। তারপরে এখানে গিয়ে মার্কেট টাইম ফ্রেম, মানে এতদূর পর্যন্ত আমরা দেখব কতদূর পর্যন্ত মার্কেট চলতেছে, এরকম, মানে এটা ক্লোজ হয় এরকম যে কতটুকু জুম হয়ে আছে বা জুম আউট হয়ে আছে, জুম ইন বা জুম আউট, তার উপরে এটা চেঞ্জ হয়। যেমন এখন আছে 30 মিনিট, এটা আমি যদি একটু জুম আউট করি এটা চেঞ্জ হয়ে যাবে। এটা চেঞ্জ হয়, এই যে এখানে নরমালি 3 ঘন্টা হয়ে গেছে এরকম। আবার যখন জুম ইন করব এটা চেঞ্জ হয়ে 15 মিনিট হয়ে গেছে। সো এটা খুব কঠিন কিছু না। আগে সাধারণত অ্যানালাইসিস করার ক্ষেত্রে বাইনারিতে এই 3 ঘন্টা চার্ট দেখলে হয়ে যায়। এই 3 ঘন্টা চার্ট দেখলে অ্যানালাইসিস করা মোটামুটি কমপ্লিট হয়ে যায়। তো তারপরে এখানে আছে পোর্টফোলিও, টোটাল পোর্টফোলিও, যেটা সম্পর্কে জানা যায় যে মার্কেট এখন, মানে কোনো ওপেন করলে সেটা পোর্টফোলিওতে চলে আসে। তারপরে ট্রেডিং হিস্ট্রি, যেখানে কয়টা ট্রেড নেওয়া হচ্ছে, প্রতিদিন কবে কয়টা নেওয়া হচ্ছে, কয়টা লস হচ্ছে, কয়টা প্রফিট হচ্ছে, তো মূলত ট্রেডিং হিস্টোরি এখানে আছে। তারপরে পারফর্ম ড্যাশবোর্ড, চার্ট অ্যান্ড সাপোর্ট, মানে যদি কোনো প্রবলেম হয় তাহলে সাপোর্টে ইনস্ট্যান্ট কথা বলা যাবে। তারপরে লিডার বোর্ড, যে কতজন কত প্রফিট করতেছে এটার উপরে। তারপরে মার্কেট অ্যানালাইসিস, এখানে মূলত গুরুত্বপূর্ণ ভূমিকায় এটা মার্কেট অ্যানালাইসিস। এটাতে আমরা নিউজ টাইম বুঝতে পারি যে মার্কেট কোন সময় কি নিউজ আছে, এই নিউজে এখানে মূলত বোঝা যায়। এখানে থাকে সাধারণত, এটা চেঞ্জ করে ইকোনমিক ক্যালেন্ডারে নিয়ে যেতে হয়। তারপরে যে জুলাই, 13 জুলাই, 14 জুলাই এরকম নিউজ থাকে, যে কবে কোন নিউজ আছে এবং কয়টার দিকে, এবং নিউজগুলো কেমন মার্কেটে ইম্প্যাক্ট ফালাবে, যে মিডিয়াম না হাই, এরকম বোঝা যায়। যেমন এটা যদি বলি, এটা ইউএসডির উপরে একটা, তো মিডিয়াম ভোলাটিলিটি, এটা মিডিয়াম ভোলাটিলিটি। তো এটাতে কোনো ফরকোস্ট বা প্রিভিয়াস কিছুই নেই, এই জন্য এরকম মার্কেট গুরুত্বপূর্ণ। যেমন 3টা আছে এটাতে,
এই যেটাতে ফরকাস্ট আছে, প্রিভিয়াস নেই, মানে এগুলো মার্কেটের উপর খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আশা করি আপনারা চ্যানেলের সাথে থাকবেন এবং ধাপে ধাপে বিষয়গুলো সবকিছু আলোচনা করা হবে। তো এই তো মূলত প্ল্যাটফর্ম পরিস্থিতি, এর বাইরে আর বলার কিছু নাই। আর হ্যাঁ, আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, এখানে পারচেজ টাইম, এই যে এখানে উপরে একটা খেয়াল করলে দেখতে পাবেন, এই যে পারচেজ টাইম, এখানে আমি একটু মার্ক করি, এখানে যে পারচেজ টাইম, এটা হলো খুবই গুরুত্বপূর্ণ মার্কেটে কাজ করার ক্ষেত্রে। এবং এটা হলো ক্যান্ডেল টাইম, এটা এটা পারচেজ টাইম, এটা ক্যান্ডেল টাইম। আমি আগে বলছি আইকিউ অপশনে উল্টা দিক থেকে আসে, যার কারণে এই দুইটা খেয়াল রাখতে হয় ট্রেড নেওয়ার সময়, অলওয়েজ এই দুটো অলওয়েজ খেয়াল রাখতে হয়, এই দুইটা। তো দেখাবো, আমি দেখাবো, অবশ্যই দেখাবো কোনটা কেমন আলাবে, এটা অবশ্যই দেখাবো আমি। তো তারপরে আমরা দ্বিতীয় ধাপে যাই, এটা হলো হাউ টু এন্টার এ ট্রেড অর পজিশন। হাউ টু এন্টার মানে এটা ট্রেড কখন কিভাবে ফালাবো, বা একটা ট্রেড কিভাবে নিব, একটা পজিশন কিভাবে নিব, বাই করব না সেল করব, এটা শেখার জন্য এখানে যে নরমালি হায়ার এবং লোয়ার দুটো ইন্ডিকেট করে দিয়েছে, যেটা উপরে দিলে হাই যাবে, লোয়ারে দিলে ডাউন যাবে, নরমালি এটাই। আর এখানে প্রফিট দেখা যায় যে কত পার্সেন্টেজ আজকে দিচ্ছে, এটা। আর এটা এক্সপ্রেশন, এটা মূলত গুরুত্বপূর্ণ। এখানে দেখা যায় যে মার্কেট কত মিনিটে আছে প্রফিটটা, যেমন এটা 1 মিনিটের, এটা 2 মিনিটের, এটা 3 মিনিটের, এটা 4 মিনিটের, এটা 5 মিনিটের, এরকম। এখানে ইনভেস্ট কত পর্যন্ত আমি ইনভেস্ট করব, কত ডলার আমি নিব, এখান থেকে ইনভেস্ট করতে হয়। $1, সর্বনিম্ন $1, তারপরে 2 যা থাকে নেওয়া যায়, সমস্যা নেই। এবং সর্বোচ্চ মনে হয় মেবি 2000, আমি সর্বোচ্চ করি নাই কখনো 2000, এজন্য আমি সর্বোচ্চটা জানি না। তো এটাই গেল মোটামুটি এন্ট্রি নেওয়া। আর এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে এই যে এন্ট্রি নিলাম, একটা এন্ট্রি পড়লো, আবার এটা আপে গেল, আবার একটা এন্ট্রি নিলে এটা ডাউনে গেল, এরকম নর্মাল ভাবে এরকম মার্কেট আপ ডাউনে এন্ট্রি নিতে হয়। কখন মার্কেট আপ যাবে, কখন ডাউন যাবে, এটা অ্যানালিসিসের মাধ্যমে বুঝে নিতে হবে। এবং এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে যেটা বলছিলাম পারচেজ টাইম, এই যে পারচেজ টাইমটা দেখতে হবে যে ক্যান্ডেল শুরু হওয়ার 30 মিনিটের মধ্যে, 30 সেকেন্ডসের মধ্যে, সরি মিনিট না, 30 সেকেন্ডস, 30 সেকেন্ডসের মধ্যে এন্ট্রি নিতে হবে, তাহলে সেই এন্ট্রিটা সেই ক্যান্ডেলেই ক্লোজ হবে, সেই পজিশনটা। আদারওয়াইজ এটা যদি বাইরে চলে যায়, তাহলে সেটা এই মিনিটে ক্লোজ না হয় পরের মিনিটে চলে যাবে। অর্থাৎ দেখা যাচ্ছে আপনি প্রপার নলেজে করলেন, প্রপার অ্যানালাইসিস করলেন, অথচ একটু সময়ের গড়বড়ের কারণে আপনার এন্ট্রিটা লস হয়ে গেল, আপনার সেই ক্যান্ডেলে ক্লোজ না হয় পরবর্তী ক্যান্ডেলে ক্লোজ হয়ে গেল। বিষয়টা এরকম যে এখন যেমন দেখেন পারচেজ টাইম আমার শেষ হয়ে গেছে, কিন্তু এখনো ক্যান্ডেল চলতেছে, এখানে এই যে 20 সেকেন্ড, 19 সেকেন্ড, 18 সেকেন্ড, 17 সেকেন্ড, মানে এখনো ক্যান্ডেল শেষ হয় নাই, বাট আমার এন্ট্রি নেওয়ার সময়টা শেষ হয়ে গেছে। সুতরাং আমরা চেষ্টা করব প্রথম 30 সেকেন্ডসের মধ্যে এন্ট্রি নেওয়ার চেষ্টা করব সব সময়। যেমন দেখেন এটা শেষ হলে আমি একটা এন্ট্রি নিব, তখন দেখাবো যে এটার মধ্যে ক্লোজ হবে, আশা করি। হ্যাঁ, শেষ। এখন আমি এটার মধ্যে যদি এখন ক্লোজ নিই, এই যে ক্যান্ডেল শুরু হয়েছে, আমি নিলাম, তাহলে এটা আমার এই মিনিটের মধ্যেই এই এন্ট্রিটা ক্লোজ হবে, এই মিনিটের মধ্যেই, এটার বাইরে যাবে না। কিন্তু সেম জিনিসে আমি যদি এটার বাহিরে করি, আমি আরেকটা এন্ট্রি নিব, এটা শেষ হওয়ার পরে নিব, এটা 30 সেকেন্ড যাক, শেষ হোক, 12, 11, 9, 8, 7, জি এটা শেষ হোক। হ্যাঁ, এটা শেষ হয়েছে, এটা শেষ হয়েছে, আমি আরেকটা নিব, এখানে আরেকটা নিব। এখন আমি পরের সেকেন্ডে আইছি, এখানে দেখেন এটাতে সেকেন্ড শেষ হয়ে গেছে আমার নেওয়ার সময়টা। আমি যখন এখানে একটা নর্মাল একটা নিচ্ছি, এখানে এখানে তো নিলাম, তখন দেখেন এটা আমার 1 মিনিট হয়ে গেছে এখানে, তার মানে এটা আমার এই ক্যান্ডেলে ক্লোজ না হয় পরের ক্যান্ডেলে ক্লোজ দিবে। সো সাপোজ আমরা যদি দেখতে যাই, এখানে দেখতে পাবেন, লাইভ দেখতে পাবেন যে এটা আমার এই ক্যান্ডেলেই ক্লোজ দিচ্ছে, এটা এটা এই যে 7 সেকেন্ড, 5 সেকেন্ড, 4 সেকেন্ড, 2, 1, ইয়েস প্রফিট। এটা হলো এই সেকেন্ডে ক্লোজ, অথচ আমি এক ক্যান্ডেলে নিয়েছি সেম ক্যান্ডেলেই, এটা এখনো চলতেছে, এটা আমার এখনো চলতেছে, এটা আমার ক্লোজ হয় নাই এখনো, তার মানে এটা আমার এই ক্যান্ডেলে শেষ হলে তবেই ক্লোজ হবে। যেমন এই যে এখনো সময় আছে এটার 48 সেকেন্ড, 46, 45, 44, মূলত এটাই। এই জন্য আমরা সবসময় চেষ্টা করব যে প্রথম 30 সেকেন্ডসের মধ্যে এন্ট্রি নেওয়ার। এটার বাইরে যদি এন্ট্রি নিতে যাই, তাহলে আমাদের ওই এন্ট্রিটা লস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং পরবর্তী ক্যান্ডেলে সেটা ক্লোজ দিবে। যেমন আমি লাইভ দেখাইছি, আশা করি আপনারা বুঝতে পারছেন। এটাই হলো মূলত এন্ট্রি নেওয়া, কিভাবে এন্ট্রি নিতে হয় দেখালাম। তারপরে অপশন সম্পর্কে বা প্ল্যাটফর্ম সম্পর্কে পরিচিতিটা করলাম। একটু ভিডিও বড় হয়েছে, আশা করি আপনারা ধৈর্য নিয়ে দেখবেন, অনেক কিছু শিখতে পারবেন। আর যদি কিছু প্রশ্ন থেকে থাকে কমেন্টস বক্সে জানান, আমি চেষ্টা করব উত্তর করার।
জি দেখা এটা শেষ হোক ক্যান্ডেল 3 2 1 ইয়েস প্রফিট। জি এরকম মোটামুটি আশা করি বুঝতে পারছেন, ক্লিয়ার করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি আমার চ্যানেলের সাথে থাকবেন। আশা করি অনেক কিছু শিখতে পারবেন। আল্লাহ হাফেজ।